আমাদের দেশে মুসলমানরা এখন সুদ খায়, সব জায়গায় এখন মুনাফাখোর মাহাজন তৈরি হয়েছে মুসলমানের ভিতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে যুদ্ধের ঘোষণা দাও তাদের বিরুদ্ধে। বাংলাদেশে 20,000 সংস্থা আপনার পাশাপাশি ঘুরে আপনার কর্জ দেওয়ার জন্য, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। ক্ষুদ্র ঋণ আপনারা সহায়তা করে না, আপনাকে কর্জের ফাঁদে আটকায় ফেলে। আপনি যদি ঠিক সময়ে দিতে না পারেন, টিন, গটি, বাটি, কলসি, কম্বল তারা নিয়ে যায়। আমি নয় দিগন্ত আর্টিকেল লিখেছি বহু আগে। তারা এগুলোকে বলতেছে সোশ্যাল বিজনেস। আমাদের শিক্ষক, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ি, কোন সালে, এ জামানার কথা নয়, 1977 ইংরেজিতে, আমি যখন ফার্স্ট ইয়ার অনার্স পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের স্যার, উনি ইকোনমিক্স বিভাগের প্রফেসর ছিলেন। জোবরা গ্রামে ওই লেবু, ছাত্রদের মাধ্যমে লেবু গাছ লাগাইতেন। ওখান থেকে তিনি গ্রামীণ ব্যাংক চালু করেছেন। প্রথম যে কর্জ নিছে, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিছে, খুব সম্ভবত তার নাম সুফিয়া খাতুন। সুফিয়া খাতুনই প্রথম গ্রামীণ ব্যাংকের টাকা নিছেন সুদের বিনিময়ে। এখন গ্রামীণ ব্যাংক, এখন না ব্যাংক, তখন ব্যাংক ছিল না, গ্রামীণ সংস্থা। এই সুফিয়া বেগম খুঁজলেন না, হাটাজারি যায়, ক্ষুদ্র ঋণ লই, মেরুদণ্ড সোজা করতে পারে না এই সুফিয়া বেগম। ওর মৃত্যু হয়েছে অসহায় অবস্থায়। অথচ যিনি এই মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস চালু করি সুইজারল্যান্ড থেকে নোবেল প্রাইজ পেয়েছেন, যার মাধ্যমে উনি মারা গেছেন অসহায় অবস্থায়। এটা আমার কথা নয়, এটা কোথায় পাবেন জানেন? এটা পাবেন ডেনমার্কের এক সাংবাদিক, ওনার নাম টম হাইনম্যান। টম হাইনম্যান, উনি বাংলাদেশে আসছেন, এ হাটাজারি চোপড়ায় গেছেন। কারা কারা ক্ষুদ্র ঋণ নেয়, না দিলে কি করে? ক্ষুদ্র ঋণ লই ব্যাংক থেকে 30,000, 40,000, 50,000 টাকা লই, কি করে? মেয়ে বিয়ে দেয়। মেয়ে বিয়ে দিলে তো লাভ নাই, মেয়ের বিয়েতে তো খরচ। মুদির দোকানে বাকি করে খাইছি, ব্যাংক থেকে 40,000 টাকা কর্জ লই, মুদির দোকানদারকে কর্জ শোধ করলাম, তো আমার তো উৎপাদন হইল না, আমার তো প্রোডাকশন নাই। তারপরে আসি, ব্যাংকের লোক আসি, টিন খুলে নেয়, ঘরে টেলিভিশন নিয়ে যায়, কম্বল নিয়ে যায়, হাজার হাজার ঘটনা। এই টম হাইনম্যান ডেনমার্ক থেকে আসি, ক্ষুদ্র ঋণের উপরে সারা বাংলাদেশ ঘুরেছেন। এরপরে তিনি একটা বিরাট আর্টিকেল লিখেছেন, কট ইন মাইক্রো ডেট, ক্ষুদ্র ঋণের ফাঁদ। আমাদের শুকনো মৌসুমে গুগু, বক এগুলো জাল দিয়ে ধরে, এ পাহাড়ের ভিতরে ধরে, গুগু ধরে, বক ধরে, পাহাড়ি মুরগি ধরে। তো উনি আর্টিকেল লিখেছেন, কট ইন মাইক্রো ডেট, ক্ষুদ্র ঋণের ফাঁদ। একেবারে বিস্তারিত বর্ণনা আছে। তো এই অবস্থা থেকে যদি বাঁচতে চাই, আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। যারা তরুণ, যারা আলেম, যারা ওলামা, যারা বুদ্ধিজীবী, আমাদের ভাবতে হবে আমাদের জাতিকে সুদের ভয়াবহতা থেকে আমাদের হেফাজত করতে হবে। যারা সুদ খায়, সুদ যে দেয়, সুদ যে লয়, সুদের কাগজ যে লেখে, সুদের যারা সাক্ষী থাকে, শাহিদাইহি কাতেবাহু,
সুদের কাগজ যে লেখে, সুদ যে দেয়, সুদ যে নেয়, যে সাক্ষী থাকে, প্রত্যেকের উপর লানত। ওহম সবাউন, সবাই সমান দোষী। 36 বার জানা করলে যত বড় গুনাহ, 1 দিরহাম 1 টাকা সুদ খাইলে, দিরহামুন ওয়াহিদুন, 1 দিরহাম 1 টাকা সুদ খেলে 36 বার জানা কর আসাধ্য, 36 বার জানার চাইতেও বড় গুনাহ হবে। If you like our channel, please do like, comments, share and subscribe our channel. Thank you for watching.